নমস্কার যা তো চলো শুরু করে আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দামাইলো। আর ডিসক্রিপশানে আমাদের এই যে এই টেলিগ্রাম চ্যানেলটার লিঙ্ক আছে, ওইটাই ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখো, যাতে আমি ভিডিও বানাবার জন্য যা কিছু ফটো ইউজ করবো সব ফটোগুলো আমি টেলিগ্রামে আপলোড করি। তো ওগুলো ডাউনলোড করার জন্য টেলিগ্রামটা জয়েন করে রাখো। আর টেলিগ্রামে কালকে একটা পোল দিয়েছিলি যে কি পরের দিন আমি কি ভিডিও আপলোড করবো, তখন 64% লোকে পুরুলিয়া ডিজে বলেছিল। তার জন্য আজ কাল একটা পুরুলিয়া ডিজে বানাইছি, ওইটা দেখে নাও কেমন আছে। তো দেখে নিলে তো এই ভিডিওটা কী করে বানাবে, ভিডিওটা বানাবার জন্য সে কি প্যাড বিটমার্ক প্রজেক্ট লাগবে। তো দুটাই লিঙ্ক ডিসক্রিপশনে আছে, ওই লিঙ্কটাই ক্লিক করে গেলে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট করে নেওয়ার পর অ্যালাইট মোশনটা ওপেন করবে। ওপেন করার পর প্রজেক্টটা চলে যাওয়ার পর দেখবে যেগুলো ইম্পোর্ট করলে বিটমার্ক প্রজেক্টটা সেক ইফেক্ট হইলে প্রথমেই দেখাবে, যেমন আমারটা দেখাচ্ছে। তো প্রথমে বিটমার্ক প্রজেক্টটার কাজ জন্য বিটমার্ক প্রজেক্টটা ওপেন করবে। ওপেন করার পর দেখবে একটা টেক্সট পিএনজি মানে টপা টপ লেখা আছে, একটা পিএনজি অ্যাড করা আছে আগে থেকে, ওটা ইফেক্টও লাগা আছে, ওটা কোনে করতে হবে, গানটা অ্যাড করা আছে। একদম চলে যাবে 45 সেকেন্ডে, যে প্রথম বিটটা আছে ওইটাই চলে যাবে। ওইটাই চলে যাওয়ার পর প্লে অপশানে ক্লিক করবে, ইমেজ আর ভিডিও ক্লিক করবে, ভিউল করে দিবে। আর যে ফটোয় মানে ভিডিও বানাতে চাই সেই ফটোগুলো অ্যাড করে নেবে। যেমন আমি ফটোগুলো অ্যাড করছি, এই ফটো অ্যাড করেছি। প্রথমে প্লে অপশানে ক্লিক করবে, থ্রিডটে ক্লিক করবে, একটা ফুল স্ক্রিন করে দেবে, মানে ফুল স্ক্রিন করে দেবে। মোবাইল ট্রান্সফর্ম যায় 3 নম্বরে যায় জুম করে নেবে। আর যদি ফটোটা সাইড দিকে হয়ে যায় তো প্রথমটায় ক্লিক করে এরকম ফটোটাকে যে সাইডে করবে সেই সাইড ঠিক মাপের বসাই নেবে। তো প্রথম ফটোটা অ্যাড হয়ে গেল, ঘুরে ব্যাক করে নেবে, তীরটা একবার ক্লিক করবে। ক্লিক করার পর সেকেন্ড বিটটায় পৌঁছে যাবে। তখন যে ওই সেকেন্ড বিটটা বাদে যে পার্টটা আছে ওটা কাটবার জন্য এখানে 4 নম্বর থাকবে, 4 নম্বরটা ক্লিক করে দেবে, বলে 4 নম্বরটা কাটাই যাবে। প্রথম একটা ফটো লাগে গেল একটা বিটে, ঘুরে আরও প্লে অপশানে ক্লিক করবে, ইমেজের ভিডিও ক্লিক করে ভিউল করে দেবে, আর একটা ফটো অ্যাড করে নেবে। তো আমি একটা ফটো অ্যাড করছি, এটাকে অ্যাড করেছি। প্লে অপশানে ক্লিক করবে, থ্রিডটে ক্লিক করে ফুল স্ক্রিন করে দেবে, আর মুভমেন্ট ট্রান্সফর্ম হয়ে যায় জুম করে দেবে, যেমন বললি প্রথম ফটোটায়। এটাকে যে সাইড করবে সেদিকে সাইড করে নেবে, যেমন তোরা আমি ঠিক মাপের বসান যে একবার তীরটাই ক্লিক করে ব্যাক করবে, আর এই বিট মারটাকে বাকি পেজা পার্টটা ওটা কেটে দিবে। দুটো ফটো অ্যাড হয়ে গেল। এরকমভাবে এত উত্তক ফটো অ্যাড করবে, আমি বলে দিছি টাইমিংটা। যেখানে 3টা ফটো আছে সেইখানে পর্যন্ত মানে এই ফটো তক অ্যাড করে নেবে। 14.45 সেকেন্ড তক ফটো অ্যাড করবে। তো আমি ওই সব ফটোগুলো অ্যাড করছি 14.45 সেকেন্ড তক, তারপর দেখাচ্ছি। তো এই দেখালো 14.45 সেকেন্ড তক যতগুলো ফটো লাগতো সব ফটোগুলো অ্যাড করলি। অ্যাড করলি পর 14.45 সেকেন্ডে ঘুরে প্লে অপশানে ক্লিক করবে, ইমেজের ভিডিও ক্লিক করবে, আর ভিউল করে দেবে। ডিসক্রিপশনে একটা পিএনজি দিয়ে দেবো টপা টপের, ওইটা অ্যাড করে নেবে এখানে। যেমন এইটা আমার পিএনজিটা বলে এটা অ্যাড করে নিছি। প্লে অপশানে ক্লিক করবে, আর কোনো করতে না হোক, আর তীরটাই ক্লিক করে বাকি যে পার্টটা ওটা কেটে দিবে। তারপর 16.17 সেকেন্ড থেকে লাস্ট পর্যন্ত স্টেটা যত তক থাকবে অত ঘুরে ফটো অ্যাড করতে হবে। তো বাকি ফটোগুলো অ্যাড করছি, তারপর ভিডিওটা দেখাচ্ছি। তো এই দেখে টপা টপ পিএনজির অ্যাড করার বাদে আরও কিছু ফটো লাগলো বিটমার্ক গেলে, যতগুলো বিটমার্ক থাকবে ওরকমভাবে সবগুলোই ফটো অ্যাড করে নেবে। যেমন আমি লাস্ট পর্যন্ত ফটো অ্যাড করে নিয়েছি, তো সব ফটো অ্যাড করা হয়ে গেছে। এবার ফটোগুলো একটা ইফেক্ট দিতে হবে। তো ইফেক্ট দেওয়ার জন্য যে বিটমার্ক প্রজেক্ট থাকবে ওটাকে ব্যাক করে নেবে, সেক ইফেক্টটাকে ওপেন করবে। সেক ইফেক্টটা দেখবে যে দুটো ফটো থাকবে, 1 নম্বর আর 2 নম্বর, দুটো ফটো থাকবে। তো 1 নম্বর ফটোটায় ক্লিক করবে, ইফেক্টটা যাবে, থ্রিডটে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে, আর সেক ইফেক্টটাকে ব্যাক করে নেবে। ব্যাক করে নেওয়ার পর বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর নিচ দিয়ে করে নেবে, যেমন ফটোগুলো শো হয়। তো নিচ দিয়ে করার পর টপার টপ যে পিএনজিটা আগে থেকে অ্যাড করা ছিল তার বাদে যে ছোটো ছোটো ফটোগুলো আছে ওই ফটোগুলো এই ইফেক্টটাকে পেস্ট করে দেবো। প্রথম ফটোয় ক্লিক করবে, ইফেক্টটা যাবে, থ্রিডটে ক্লিক করে পেস্ট করে দিবে। এরকমভাবে যতগুলো ছোটো ছোটো ফটো আছে আমি বলে দিচ্ছি টাইমিংটা। এই টপার টপের যে প্রথম পিএনজিটা ছিল তার বাদলে শুরু করে এখন একেবারে এই পিএনজিটা তক, যে মাঝে যে একটা টেক্সট পিএনজি অ্যাড করেছিল না, এইখানে যেটা আছে 14.45 সেকেন্ড তক, 0 থেকে 14.45 সেকেন্ড তক যত ছোটো ছোটো ফটো থাকবে সবগুলা ইফেক্ট 1টা বসান দিবে। তো আমি ইফেক্ট 1টা বসাচ্ছি, তারপরে ভিডিওটা দেখাচ্ছি। তো এই দেখে টেক্সট পিএনজি মানে 14.45 সেকেন্ডের আগের দিকে যত ছোটো ফটো ছিল সবগুলাই 1 নম্বর ফটোর ইফেক্টটা বসান দিলে। বসান দেওয়ার পর ঘুরে বিটমার্ক প্রজেক্টটাকে ব্যাক করে নেবে, সেক ইফেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর 2 নম্বর ফটোটায় ক্লিক করবে, ইফেক্টটা যাবে, থ্রিডটে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে, আর সেক ইফেক্টটাকে ব্যাক করবে, বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন হয়ে যাওয়ার পরে একেবারে চলে যাবে ওই টেক্সট পিএনজিটা যেখানে অ্যাড করেছিলে সেইখানে 14.45 সেকেন্ডে।
যেটা এইটা বড় 14.45, তারপর থেকে শুরু করে এইখান পর্যন্ত 17.25 দুটো ছোটো ছোটো ফটো থাকবে। একটু জুম করে দেখাই দিছি। 17.25 দুটো ছোটো ফটো অ্যাড করেছিল, ওইটা একটাই ক্লিক করবে, ইফেক্টটা যাবে, তিনটা ক্লিক করে পেস্ট করে দিবে। তারপর 2 নম্বর ফটোটাও পেস্ট করে দিবে। এরকম আবার একটা ফটো ছাড়বে, তারপরে আরও দুটো ফটো পেস্ট করবে 2 নম্বর ফটোর ইফেক্টটাকে। একটাই দিলি যেমন, আর এখানে আরেকটা দিলি, এরকম আবার লাস্ট পর্যন্ত দুটো ফটো দিবে, তারপর একটা ছাড়বে, দুটো ফটো দিবে, তারপর একটা ছাড়বে। ওরকম করে লাস্ট পর্যন্ত যতগুলো ফটো থাকবে ছোটো ছোটো দুটো করে, ওইগুলো সবগুলাই ওই 2 নম্বর ফটোর ইফেক্টটাকে বসান দিবে। তো 2 নম্বর ফটোর ইফেক্টটাকে বসাচ্ছি, তারপর দেখাচ্ছি। টেক্সট পিএনজিটার বাদে যতগুলো দুটা করে ছোটো ছোটো ফটো ছিল, ওই দুটো ফটোগুলো ইফেক্ট 2 নম্বর ফটোর ইফেক্টটাকে বসান দিবে। বসান দেওয়ার পরে এই দ্বারা একদম চলে যাবে শুরু, কেন সব ফটো ইফেক্ট 1 ইফেক্ট 2 বসে গেছে। তারপরে এখানে চলে আসবে যে টেক্সট পিএনজি যেটা ছিল, তারপরে 16.17 সেকেন্ডে যে একটা ফটো অ্যাড করেছিল, ওই ফটোটা ক্লিক করবে, টেক্সট পিএনজি যেটা বাদের ফটোটা ইফেক্টে যাবে, অ্যাড ইফেক্ট করবে। তারপরে এখানে ক্লিক করে যে অপাসিটি ভিজিবিলিটি ক্লিক করবে, এখানে ব্লিং থাকবে, ওইটাকে ক্লিক করবে, আর স্ট্যান্ডার্ড সেটিংয়ে প্লাস করবে, আর ফ্রিকোয়েন্সিটাকে 2, এটাকে 5 করে নেবে। সেম 5 করবে, 5 হয়ে গেল। তারপরে ব্যাক করে নেবে, ব্যাক করে নেওয়ার পর বিটম্যাপ প্রজেক্টটা ব্যাক হয়ে গেছিলো, ঘুরে বিটম্যাপ প্রজেক্টটাই চলে আসবে। তারপরে এই ছোটো ছোটো ফটোগুলোর মিডিলে যে একটা বড় ফটো থাকবে, প্রথম যে এখানে মিডিলে একটা বড় ফটো যেটা আছে 2.41 সেকেন্ড, এটাই ক্লিক করবে, ইফেক্টটা যাবে, অ্যাড ইফেক্ট করবে, আর ঘুরে অপাসিটি ভিজিবিলিটি ক্লিক করে ব্লিং ক্লিক স্ট্যান্ডার্ড সেটিংয়ে প্লাস করবে। আর এটাকে ওইটা 5 করেছিল, এটাকে 16 করে নেবে। 16 করে নেওয়ার পর থ্রিডটে ক্লিক করবে, কপি ইফেক্ট করে নেবে, আরও ঘুরে ছোটো ফটোগুলো ছাড়ে, সরি বিটম্যাপ প্রজেক্টটা বারবার ব্যাক হয়ে যাচ্ছে। তো এখান থেকে ছোটো ছোটো যে বিটমার্কগুলো বাদ দিয়ে, ছোটো ছোটোগুলো ফটোগুলো বাদ দিয়ে দেবে। তারপর মিডিলে একটা বড় ফটো থাকবে, ওই ফটোটায় ক্লিক করবে, আর ওই ইফেক্টটাকে পেস্ট করবে, মানে ফটোটা ক্লিক করলে ইফেক্টটা যাবে, থ্রিডটে ক্লিক করে ব্লিং ইফেক্টটাকে পেস্ট করে দেবে। আরও ফটোগুলো বাদ দিয়ে দেবে। তারপর মিডিলে একটা বড় ফটো থাকবে, ওইটাকে পেস্ট করে দিবে। তারপর এরকম আরও ছাড়ে দিবে, তারপর আরেকটা মিডিলে থাকবে, ওইটাও পেস্ট করে দিবে। তারপর আরও ছাড়ে দিবে, তারপর এখানে একটা মিডিলে থাকবে, এটাও পেস্ট করে দিবে। আর এটাই তো আগে থেকে 5 ব্লিং ইফেক্টটা পেস্ট করে ছাড়িয়ে দিবে। একেবারে চলে যে দুটার বাদে যে মিডিলে একটা বড় থাকবে, ওইটা ইফেক্টে যাবে, থ্রিডটে ক্লিক করে পেস্ট করে দিবে। তারপরে আরও মিডিলে একটা পাবে, ওইটা পেস্ট করে দিবে। তারপরে আরও দুটো ছাড়িয়ে দিবে, তারপরে মিডিলে একটা থাকবে, ওইটা পেস্ট করে নেবে। এরকমভাবে যতগুলো বড় বড় ফটো থাকবে, যেগুলো আগে কোনো ইফেক্ট পেস্ট করো নাই, সেগুলো সবগুলো ব্লিং ইফেক্টটাকে পেস্ট করে দিবে। তো ব্লিং ইফেক্টটা পেস্ট করছি, তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। যেমন বললি, সেই বড় বড় ফটোগুলো ব্লিং ইফেক্টটা পেস্ট করে দিলে, ব্লিং ইফেক্টটা পেস্ট করার পর ভিডিওটাকে প্লে করে দেখে নেবে যে শুরুয়ে যখন ভিডিওটা দেখেছিলে সেম টু হুবহু ওইরকমই ভিডিওটা বনে যাবে। ভিডিওটা বনে যাওয়ার পর একদম শুরু চলে আসবে 0 প্লে অপশানে ক্লিক করবে, এমনিতে ভিডিও ক্লিক করে ভিউল করে দিবে, আর নিজের চ্যালেঞ্জের লোগোটা অ্যাড করে নেবে, যাতে বোঝায় যে ভিডিওটা কে বানাইছে। তো লোগোটা অ্যাড করে নিয়েছি, এখানে আমার লোগোটা আছে, এটাকে প্লে অপশানে ক্লিক করে এখন মুভমেন্ট ট্রান্সফর্ম যায় 3 নম্বরটা একটু ছোটো জুম করে নেবো, যাতে আমি ছোটো লোগোটা লাগাবো। তার জন্য এইখানটা এটাকে এরকম মাপে ঠিক জায়গায় যত লাগাবার সেখানটা বসান দিবে। তারপরে এই লোগোটাকে লাস্ট করার জন্য কারসারটাকে লাস্ট তক নিয়ে যাবে, 31.33 সেকেন্ডে লোগোটায় ক্লিক করবে, 2 নম্বরটায় ক্লিক করে দেবে, ওর লোগোটা লাস্ট তক চলে আসবে। তারপরে এই ভিডিওটাকে সেভ করার জন্য সেটিংয়ের 5টা যে তীর চিহ্নটা থাকবে, ওই তীর চিহ্নটায় ক্লিক করবে, এটাকে 720 সিলেক্ট করে দেবে, এটাকে ফুল করে দিবে, আর নিচে থাকবে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবে, হলে ভিডিওটা ফাইল ম্যানেজারে সেভ হতে মানে শুরু হয়ে যাবে। আর যখনই 100% হবে তখনই ভিডিওটা ফাইল ম্যানেজারে সেভ হয়ে যাবে। তো এটাই ছিল ভিডিওটাই। আর সরি, আজকে ভিডিওটা গোটাই আউটডোরে শ্যুট করেছি, যদি অডিও কোয়ালিটি কোনো প্রবলেম দেখা দিই তো তার জন্য সবার কাছে আমি ক্ষমা। তবে যদি ভিডিওটাকে ফার্স্টে লাস্ট তক দিই তো সব বুঝতে পারবে যে কোনখানে কোন স্টেপটা করছি, কোনটা নাই করছি। তো এটাই ছিল ভিডিওটাই। কালকে রেগুলার এরকম ডিজে টপা টপ ভিডিও এটা ওটা আসতে দেখবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবাইলাম। নমস্কার, জোহার।